তো বন্ধুরা, সকল চাকরি প্রার্থীদেরকে আমাদের ইউটিউব চ্যানেলে স্বাগতম জানাচ্ছি। যারা আমাদের ইউটিউব চ্যানেলের সবসময় প্রিয় সদস্যরা রয়েছে তাদেরকে সুস্বাগতম আমাদের ইউটিউব চ্যানেলে। অবশ্যই ভিডিওটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখার অনুরোধ রইল প্রত্যেককে। তাহলে আপনারা কিন্তু এই চাকরির জন্য আবেদন করতে পারবেন একদম বিনামূল্যে, তাও আবার অনলাইনে। কিভাবে আবেদন করবেন এবং শিক্ষাগত যোগ্যতা আপনি দেখতেই পাচ্ছেন আমাদের থাম্বনেলে, এবং কোথায় নিয়োগ করা হচ্ছে এবং সর্বোচ্চ বয়স স্ক্যান করে আপলোড কি করতে হবে। তারপরে আপনি যে বিষয়টা সব থেকে বেশি দেখবেন সেটা হলো প্রতিটি গ্রামে 50 জন নির্বাচিত হবে। এটা কিন্তু মাথায় রেখে কিন্তু আবেদন করতে পারো। ওকে, তো সমস্ত কিছু শুরু করতে চলেছে ভিডিওটি অবশ্যই প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখতে হবে আপনাদেরকে, এবং ভিডিওটি বেশি একটা বড় হবে না, ছোট একটা ভিডিও হবে। আপনি দেখে তাড়াতাড়ি করে আবেদন করে ফেলুন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন অবশ্যই, তারাও যেন এই চাকরিটি পেতে পারে। সমস্ত কিছু জানাবো ভিডিওর মাধ্যমে। চলুন শুরু করা যাক। দেখো বন্ধুরা, নির্বাচন প্রক্রিয়া যেটা হবে সেটা 4টি ধাপে হবে। প্রথম দেখতে পাচ্ছ তোমরা মেরিট তালিকা, তারপরে সাক্ষাৎকার, তারপরে দলিল যাচাই অর্থাৎ ডকুমেন্ট যাচাই করে, তারপরে মেডিকেল পরীক্ষা। এই 4টি সেকশন অতিক্রম করে নিয়োগ করা হবে। আর এই 4টি সেকশনকে তোমাদেরকে অতিক্রম করতেই হবে, না হলে একটাই ফেল হলে কিন্তু তোমরা এই চাকরিটি পাবে না। যোগ্যতার কথা যদি বলি, শিক্ষাগত যোগ্যতা 8ম শ্রেণী, 10ম শ্রেণী, উচ্চ মাধ্যমিক পাস। পদের উপর নির্ভর করবে, কারণ অনেকগুলো পোস্ট রয়েছে, সমস্ত পোস্ট আলাদা আলাদা যোগ্যতা রয়েছে। যে পোস্টের জন্য তোমরা আবেদন করবে অবশ্যই সেই পোস্টের জন্য সেরকমই কিন্তু শিক্ষাগত যোগ্যতা তোমাদেরকে হতে হবে। ন্যূনতম যে বয়সটা লাগবে আবেদন করার ক্ষেত্রে 18 থেকে 40 বছর। আর এখানে যারা অরক্ষিত শ্রেণীরা রয়েছে, যেরকম এসসি এসটি ওবিসিরা রয়েছে, তাদের জন্য এক্সট্রা বয়সের ছাড় থাকে, যেরকম এসসি এসটিদের 5 বছর আর ওবিসিতে 3 বছর। বেতন রয়েছে 6,000 টাকা থেকে 8,000 টাকা বেতন দেওয়া হবে। পরবর্তী সময়ে এই চাকরির যে বেতনটা বাড়তে পারে, কারণ এখানে শুধুমাত্র একটি ক্যাটাগরির পোস্ট নয়, অনেকগুলো ক্যাটাগরি রয়েছে, তা নিয়ে আমরা বিষয় নিয়ে আলোচনা করব। সেই ক্যাটাগরিগুলোতে আবেদন করার জন্য আপনাদেরকে 8ম থেকে উচ্চ মাধ্যমিক পাস পর্যন্ত হতে হবে। যে যেরকম পোস্টের জন্য আবেদন করতে চান সেই সেরকম পোস্টের শিক্ষাগত যোগ্যতা দেখাতে হবে। এই হলো এই চাকরির মেন কনসেপ্ট। এবং এই চাকরির জন্য কি কি পোস্ট রয়েছে যদি দেখেন, সেটা আমরা এখানে দেখতে পারবো যে মজদুর পোস্ট রয়েছে। এই মজদুর পোস্টের জন্য মাধ্যমিক পাশে আবেদন করতে পারবেন, যেখানে 18 থেকে 40 বছরের মধ্যে হতে হবে। এবং সমস্ত চাকরির ক্ষেত্রে এখানে আপনি একটা খেয়াল করে দেখবেন, সমস্ত চাকরির জন্য 18 থেকে 40 বছরই হতে হবে। শুধুমাত্র বেতনটা এক দেখতে পাচ্ছেন এখানে, আমরা বেতনটাও এক দেখতে পাচ্ছি, যেরকম 6,000 থেকে 8,000 টাকা সমস্ত চাকরির জন্য বেতন একই রয়েছে, শুধুমাত্র এখানে পোস্ট গুলো আলাদা আর সেই যোগ্যতাগুলো আলাদা। মজদুর এবং রাজমিস্ত্রি এবং প্লাম্বার, এই 3টে পোস্টের জন্য তোমাদেরকে মাধ্যমিক পাস করতেই হবে। আর প্রযুক্তি প্রকৌশলী এবং ইলেকট্রিশিয়ানস, এই 2টো পোস্টের জন্য তোমরা উচ্চ মাধ্যমিক পাস করে আবেদন করতে পারো। কিন্তু যেহেতু বেতন এক রয়েছে, কি দরকার, মাধ্যমিক পাশে আমরা এই পোস্টের জন্য আবেদন করতে পারি, কারণ এখানে প্রশিক্ষণ সংস্থা কেন্দ্র থেকে কম এডুকেশন কোয়ালিফিকেশন দরকার রয়েছে। চাইলে আমরা এই 3টের জন্য আবেদন করতে পারি, না হলে আমাদের উচ্চ মাধ্যমিক পাস থাকলে আমরা এই 2টোর জন্য আবেদন করতে পারি। আর সব থেকে বড় বিষয়, এখানে জল জীবন মিশনে ভর্তি 2025-এর বিভিন্ন পদে নোটিফিকেশন জারি করা হয়েছে। বেকার প্রার্থীরা এই সুযোগ সুবিধা এখানে আবেদন করে চাকরি পেতে পারে। তো এখানে যেই মিশনটা রয়েছে সেটার নাম হলো জল জীবন মিশন 2025। এর আগে আমি অনেক ভিডিও বানিয়েছি এবং চাইলে আপনারা অনেক ভিডিও দেখতে পারবেন জল জীবন মিশনের পক্ষে। এবং জল জীবন মিশন যদি যে সমস্ত এলাকায় চালু হয়ে গেছে অলরেডি, সেই সমস্ত এলাকায় কিন্তু জলের কোনো ঘাটতি নেই। এবং এটা একটা চাকরি নয়, বলতে পারো একটা বিজনেস, অর্থাৎ আদার বিজনেস, অর্থাৎ ওভার টাইম কাজ করে আসলে চাকরির জন্য আবেদন করে দিলে চাকরিটা পেয়ে গেলে 8 থেকে 6,000 টাকা কে দেয়, সেই হিসাবে তোমরা সেই টাকাটা তোমরা পেতে পারো। তো এখনো আবেদনের প্রসেস শুরু হয়নি, গত বছর শুরু হয়ে গেছে, এবছর শুরু হবে। কারণ এই বছর মেতে শুরু হতে পারে, মার্চ এপ্রিল মে, বা বুঝতে পারো এপ্রিল মাসে শুরু হতে পারে, তার জন্য ভিডিওটা বানাচ্ছি। এবং যে সমস্ত পোস্ট রয়েছে দেখতে পাচ্ছ, এই 1 2 3 4 5 6 এই 6টি পোস্ট রয়েছে তোমাদের জন্য।
এবং প্রতিটি গ্রামে 2 জন নির্বাচিত করা হবে বলে হয়েছে। মানে 10,000 শূন্য পদ রয়েছে, 10,000-এর বেশি শূন্য পদ রয়েছে প্রতিটি গ্রামে 2 জন না, 50 করে নেবে। এটা বলা হয়েছে। এটা মানে অনেক আগে নোটিফিকেশনটা ছিল, সেটা কিন্তু আমরা কারেকশন করতে পারিনি, তার জন্য 2টো জোন দেওয়া আছে, নতুন আমরা পাইনি, তার জন্য আমরা 2 জনই দেখাচ্ছি। কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গলে যখন শুরু হবে এই রিক্রুটমেন্ট গুলো, তখন কিন্তু 10 জন করে রিক্রুটমেন্ট করা হবে প্রতিটি গ্রাম বা ওয়ার্ড অফিসে। তো 6,000 থেকে 8,000 টাকা বেতন এখানেও দেওয়া আছে। আর সাথে দেখতে পাচ্ছ আবেদনের ধাপগুলো। অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে, mp.jal.mp.gov.in। এখান থেকে চাইলে নোটিফিকেশন ডাউনলোড করতে পারেন, আপনি দেখতে পারেন, কারণ লেটেস্ট ইনফরমেশন এখানে থাকতে পারে। অ্যাপ্লাই অনলাইনে ক্লিক করে আপনাদেরকে সমস্ত নথিপত্রগুলো দিতে হবে এবং প্রয়োজনীয় স্ক্যান করে আপলোড করতে হবে সমস্ত নথিপত্র। আর স্ক্যান করতে গেলে আপনি কিন্তু মোবাইল ব্যবহার করবেন না, আপনি চাইলে প্রিন্টারের স্ক্যান ব্যবহার করে কিন্তু আপলোডটা করবেন, কারণ সেখানে যখন স্ক্যানটা হয় খুব স্পষ্ট এবং ডকুমেন্ট পরিবেশনা হিসাবেই সেই স্ক্যানটা হয়। এবং ফর্ম যে জমা দেবেন সেটা যখন আপনি অ্যাপ্লিকেশন করে দেবেন, সাবমিট করে দেবেন, তখন একটা ফর্ম বেরোবে, যেই ফর্মটা আপনি আপনার কাছে রাখবেন। যখন কোনো কর্তৃপক্ষ বা কোনো সংযোগনা বা বলতে পারো কোনো ডিপার্টমেন্টে ইস্যু যদি হয়, আপনি দেখাতে পারবেন যে আপনি এখান থেকে রিক্রুটমেন্টের প্রসেসে ক্লিক করেছেন। তারপরে আপনাকে যে বিষয়টা হবে, সমস্ত কিছু করার পরে আপনাকে যে 4টি ধাপ মেরিট তালিকা প্রকাশ হবে। আপনার হয়তো আপনার যে নাম্বারের কত নম্বরের যে এক্সপিরিয়েন্স অভিজ্ঞতা অবশ্যই প্রয়োজন রয়েছে, যে ভোকেশনাল ITI যে সমস্ত প্রয়োজন সেগুলো দিতে পারেন। তারপর মেরিট তালিকা প্রকাশ করার পরে তারপরে তোমাদেরকে সাক্ষাৎকারের জন্য ডাকা হবে ইন্টারভিউর সময়। তারপর সাক্ষাৎকারের পরে এবার সমস্ত ডকুমেন্ট দেখবে ভুয়ো কিনা, সঠিক কিনা এবং সেই ডকুমেন্টগুলো ঠিক কিনা, সেগুলো সিলেক্টেড করে তারপরে হবে মেডিকেল পরীক্ষা, লাস্ট স্টেজ। মেডিকেল হওয়ার পরে তোমাদের এই রিক্রুটমেন্টটা আগে এগিয়ে যাবে এবং তারপরে তোমাদের এই চাকরিতে দাখিল করা হবে এবং তোমরা তারপরে চাকরি করে অর্জন করতে পারবে এই চাকরির জন্য। তো আশা করি বুঝতে পেরেছো কি বলতে চেয়েছি। হতে পারে তোমরা এই চাকরির জন্য আবেদন নাও করতে পারো, কম বেতন হতে পারে তার জন্য, কিন্তু অবশ্যই আবেদন করো, কারণ তোমরা যদি অন্য একটা কাজ করছো পাশাপাশি যদি এই কাজটাও করতে পারো, ভালো বেতন 6 থেকে 8,000 টাকা পেতে পারো। এবং যদি সরকার দেখে তোমার কাজ ভালো বা সবাইকে জলের পরিবেশনটা ভালো করে দিচ্ছ, তার জন্য কিন্তু আরো ইনসেনটিভ বা বেতন বাড়তে পারে। কারণ আমরা দেখেছিলাম নোটিশে কিছু ইনসেনটিভের কথা বলা হয়েছে, সেই হিসাব করে কিন্তু অবশ্যই আবেদনটা করে দিতে পারো। এবং শুধুমাত্র 8ম শ্রেণী পাশে এখানে অ্যাড হবে, এখানে 8ম শ্রেণী পার্টে আমরা দেইনি, কারণ 8ম শ্রেণী পাশের এখনো কোনো ভ্যাকেন্সি বের হয়নি। হতে পারে যারা কলকে পরিবেশনা করবে, যে জলের লাইনগুলো পরিবেশনা করবে, শুধু চালাবে বন্ধ করবে, তাদের জন্য 8ম পাশে হতে পারে সেই বিষয়ে, কিন্তু 8ম পাশে চাকরি হয়। তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবে এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে দেবে। ধন্যবাদ।